এদিকে দেখো এই প্রদীপটা তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। তো চলো এখানে এটাকে আমি সুন্দর করে সাজিয়ে জ্বালিয়ে নিই। এদিকে দেখো আমি তেলগুলো এনে বাজার থেকে ডাইরেক্ট ঘরেই রাখলাম। তো তেলগুলো আনতে ভুলেই গিয়েছিলাম, তো তাই তেলগুলো নিয়ে আসি বলে গেলাম ওই ঘরে। আর অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে জ্বালিয়ে নিই, কেন সন্ধে পেরিয়ে গেলে তো আর হবে না। এদিকে দেখো আমি নিচে রেখে জ্বালাচ্ছিলাম, তাই অনেক অসুবিধা হচ্ছিল, তাই আমি হাতে উঠিয়ে নিলাম, কেন হাতে আগুনটা অনেক লাগছিল হাতের মধ্যে। তো ভাবলাম হাতে উঠিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে জ্বালিয়ে নিই। এদিকে দেখো আমার জ্বালানোটা কমপ্লিট হয়ে গিয়েছে, জ্বালানোর পরে অনেক সুন্দর দেখাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি, তা আমাকেও সাজুগুজু করে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিও। আমি রেডি হওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন অনেক লেট হয়ে গিয়েছিল। এদিকে দেখো আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেই রেডি হয়ে নিয়েছে। তো এদিকে দেখো আমার ঘরের টুকটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এদিকে দিয়েছিলাম আলপনা, আজকের দিনে নাকি দিতে হয় আলপনা। তো একটু আলপনা দিয়ে প্রদীপ দিয়ে তো এমন করেই সাজালাম।
এদিকে রাতের বেলা আমি লাইটগুলো খুলে রেখেছিলাম, তাই আমার সোনা এসে এখানটায় খেলতেছে ও। তো আমি ওর ভিডিও শ্যুট করতেছিলাম, আমি খেয়াল করি নাই যে ওর ফেসটা দেখা যাচ্ছে না ভিডিওতে, কেন আমি ওর দিকে তাকিয়েছিলাম তো তাই। তো ওখানে কিছু করার নেই, আমি এভাবে ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। এদিকে দেখো রাতের বেলা আমি কয়েকটা বোম ফাটাচ্ছিলাম। কলা গাছ, ফুলঝুরি, বেশি কিছু আনা হয় নাই এবার। তো যা কিছু এনেছি মানে একটা একটা করে জ্বালিয়ে নিচ্ছি। তা আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করতেছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না যাতে। টাটা।